আসসালামু আলাইকুম। দেখো, আগের সেশনে আমরা মেইনলি তোমার কি বার করেছিলাম? কুলম্ব ফোর্স। আর একটা কি আলোচনা করেছিলাম? কুলম্ব ফোর্সের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড বলে একটা জিনিস হয়, সেটা আলোচনা করেছিলাম। এবং এটা দেখেছিলাম যে কুলম্ব ফোর্স আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রিলেশন হচ্ছে এফ equal to q into e, that is the relation between the Coulomb force and the electric field. আর একটা কি Coulomb force f আর e এর মধ্যে বেসিক ডিফারেন্স কি, সেটা হচ্ছে কি যে এইখানে ধরে নাও একটা কি চার্জ পার্টিকেল আছে। আমি বলছি এইখানে তার চার্জ যদি q হয়, এখানে যদি একটা পার্টিকেল আনি যার আধান পজিটিভ 1 কুলম্ব, মানে ইউনিট পজিটিভ আধান যদি হয়, তাহলে এখান থেকে কত ডিস্টেন্স? এটা r ডিস্টেন্সে। তাহলে এই চার্জ পার্টিকেলের জন্য 1 কুলম্ব আধান বিশিষ্ট যে পজিটিভ আর ইউনিট আধান আছে, ইউনিট চার্জ রয়েছে, তার উপর যে ফোর্স অ্যাক্ট করবে সেটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ই। আর কি আমি বলছি, এবার এই 1 কুলম্ব চার্জটাকে সরিয়ে যদি আমি q1 আধান বিশিষ্ট একটা চার্জ আনি, q1 এর ভ্যালু যা হতে পারে, শুধু 1 কুলম্ব নয়, 1 বাদ দিয়ে যা হতে পারে, তাহলে এই চার্জ এর উপর যে ফোর্স দেবে সেটা হচ্ছে F। ওকে। এবং আগের ক্লাসে আমরা বলেছিলাম যে দুটো ক্ষেত্রে এই জিনিসটা দুটো ক্ষেত্রে আর কি, এটাও ধরে নিলে আর এটাও আর, এটা হচ্ছে এই 1 কুলম্ব রাখা আছে, q1 রাখা আছে। তাহলে দেখো আমি কি বলছি, এই দুটো ক্ষেত্রে কি, যদি আমি বলি এই কিউ চার্জের জন্য এই q1 চার্জের উপর কুলম্ব ফোর্স কত, তোমরা ইজিলি বলবে q1 বাই 4 পাই এপসাইলন নট ইনটু r স্কয়ার। ওকে। এবার আমি যদি বলি 1 কুলম্বের উপর ফোর্স কত, E is equal to q into 1 by 4 pi epsilon naught into r square। এবার আমি দেখো এইখানটায় এটা একটু কায়দা করে লিখতে পারি কিরকম, F is equal to q by 4 pi epsilon naught into r square into q1 লেখা যায়। এটা মানে কি, এটা মানে হচ্ছে আবার কি যে E into q1, তার মানে F is equal to q into E, এই যেটা আমি লিখেছি ওটাই আর কি। তার মানে এখান থেকে পেলাম যে E হচ্ছে ইউনিট পজিটিভ চার্জের উপর ফোর্স। এবার যদি আমি ইউনিট পজিটিভ চার্জের পরিবর্তে যদি অন্য কোনো পজিটিভ চার্জ রাখি বা নেগেটিভ রাখি, তারপর যে ফোর্স হবে তার সঙ্গে ইটা মাল্টিপ্লাই করে দিতে হবে। এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এবং কুলম্ব ফোর্সের মধ্যে বেসিক ডিফারেন্স। ওকে। এবার আমরা কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আলোচনা করব। আমরা যতটা শিখলাম, তাহলে কুলম্ব ফোর্স ক্যালকুলেট করা শিখেছি এবং ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করা শিখেছি। মনে রেখো, আমরা প্রত্যেক ক্ষেত্রে যে ক্যালকুলেশনগুলো করছি সেই ক্ষেত্রে চার্জটা কি রয়েছে ডিসক্রিট, মানে একটা চার্জ পার্টিকেল, এখানে কি আর একটা চার্জ পার্টিকেল, এটা একটা আর একটা চার্জ পার্টিকেল, মানে ডিসক্রিট চার্জ পার্টিকেলের ক্ষেত্রে আমরা কুলম্ব ফোর্স এবং ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করেছি। এবার ম্যাথমেটিক্সে যাওয়ার আগে আমি কয়েকটা কথা বলতে চাই যে গ্র্যাভিটেশনাল ফোর্স এবং কুলম্ব ফোর্সের মধ্যে আমরা কি করেছিলাম, কিছু সিমিলারিটিস ফলো করেছিলাম। যে ওখানেও r স্কয়ার আছে নিচে, এখানেও আছে, ওখানেও q1 এর জায়গায় দুটো মাস ছিল, কিছু সিমিলারিটিস আছে এবং কিছু ডিফারেন্সও আছে। তো ডিফারেন্সগুলো কি কি? ডিফারেন্সগুলো হলো, 1 নম্বর, দেখো কুলম্ব ফোর্স
অ্যাট্রাকটিভ হতে পারে, মানে আকর্ষণ বল হতে পারে, আবার বিকর্ষণ বল হতে পারে, কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স ছিল অলওয়েজ অ্যাট্রাকটিভ ফোর্স। ক্লিয়ার? আবার কি কুলম্ব ফোর্স তোমার শর্ট রেঞ্জ ফোর্স, মানে কি কুলম্ব ফোর্স কেবলমাত্র খুব ক্ষুদ্র দূরত্ব ক্ষেত্রেই প্রযোজ্য। আমি যদি প্র্যাকটিক্যালি বলি, এই যে এই চার্জ আর এই চার্জ রেখেছি, এই চার্জ পার্টিকেল দুটো যদি খুবই ক্ষুদ্রতম দূরত্ব থাকে, দূরত্বটা কত, ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্সের অর্ডারে থাকে, মানে 10⁻⁻15 কিংবা 10⁻13 মিটার অর্ডারে, মানে খুব ক্ষুদ্র দূরত্বের মধ্যে যদি চার্জ পার্টিকেলগুলো থাকে, তবে তাদের মধ্যে কুলম্ব ফোর্স অ্যাক্ট করবে, আদারওয়াইজ করবে না। কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে তোমার পুরো অপোজিট। খুব ক্ষুদ্রতম ডিস্টেন্সের জন্য গ্র্যাভিটেশনাল ফোর্স কার্যকরী হয় না, গ্র্যাভিটেশনাল ফোর্স তোমার লার্জ ডিস্টেন্সের জন্য কার্যকরী হয়। এটা হচ্ছে একটা বেসিক ডিফারেন্স বিটুইন কুলম্ব ফোর্স অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স। আগের দিন একটা টপিক আমি স্ক্রিপ্ট করে গেছিলাম, সেটা হচ্ছে কি যে ভেক্টর ফর্ম অফ কুলম্ব ফোর্স। ওকে, ভেক্টর ফর্ম অফ কুলম্ব ফোর্স নিয়ে একটু বলি তোমাদেরকে। কি আলোচনা করব? ভেক্টর ফর্ম অফ কুলম্ব ফোর্স। ওকে, দেখো আমি বলছি এখানে একটা চার্জ পার্টিকেল আছে, কোথায় আছে? এই অরিজিন আছে, এই চার্জ পার্টিকেলটা অরিজিনে রয়েছে। ওকে, এর কোঅর্ডিনেট 0 0। আমি বলছি এখান থেকে আর দূরত্বে একটা পার্টিকেল আছে, তার কোঅর্ডিনেট কি x y z হতে পারে, ঠিক আছে? তো তাহলে এই ডিসটেন্সটা কত? r। এই চার্জ পার্টিকেল নাম যদি p দিই, এই চার্জ পার্টিকেল নাম যদি q দিই, এর যদি আধান q1, এর আধান q2। ওকে, তো দেখো এখানে r ডিরেকশন কোন দিকে? পজিশন ভেক্টর এই দিকে। ক্লিয়ার? তাহলে আমি যদি এখন বলি q1 চার্জের জন্য q2 চার্জের উপর কত ফোর্স অ্যাক্ট করবে। ওকে, q1 চার্জের জন্য কে দেবে? q1 দেবে। কার উপর দেবে? q2 এর উপর দেবে। এই দুটো চার্জ কি সেম চার্জ। ওকে, তো সেম চার্জ মানে দুটো পজিটিভ এবং দুটো নেগেটিভ, তাহলে এই চার্জকে কি রিপালশন করবে, তার মানে কি এ ফোর্সের ডিরেকশন এই দিকে হবে, কিন্তু এ যদি এর উপর ফোর্স অ্যাক্ট করে তার ডিরেকশন কিন্তু এই দিকে হবে। ঠিক আছে? তো আমি আগে বলছি আর কি, আমি যদি বলি এর উপর এর ফোর্স কত, ডিরেকশনটা কোন দিকে? এই দিকে হবে। বোঝা গেল? কারণ এ ঠেলছে, রিপালশন করছে। তার ভ্যালু কত হবে? ইউ ক্যান সে দ্যাট ইজ F1 ইকুয়াল টু Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট ইনটু r স্কয়ার। ক্লিয়ার? এখন আমি এবার বলছি যে এই দ্বারাও ডিরেকশন বলতে হবে। ফোর্স মানে ফোর্সের ডিরেকশন আছে, তাহলে এর ডিরেকশন কি বরাবর? আর হচ্ছে এটা ভেক্টর, তো আমি এটা আর ক্যাপ বরাবর করে দিলাম ডিরেকশন, মানে কি এই বরাবর যে ইউনিট ভেক্টর আছে সেই বরাবর ফোর্সের ডিরেকশন হবে। ওকে, এবার দেখো F2 যদি আমি বলি, F2 মানে কি যে এই চার্জের জন্য এই চার্জের উপর কত ফোর্স হবে, এই চার্জের উপর কত ফোর্স দেবে আর কি, কত ফোর্স দ্বারা রিপালশন করবে, তাহলে তার ডিরেকশন কোন দিকে হবে? তখন এই দিকে, কারণ এ এর উপর দিচ্ছে, মানে কার উপর দিচ্ছে সেটা ফিক্সড করে নিতে হবে। এর উপর দিচ্ছিলাম তাহলে এই দিকে ঠেলবে। এখন যদি এর উপর দেয় তাহলে এই দিকে ডিরেকশনটা হবে, দেখো ফার্স্ট অফ অল দুটো পজিটিভ চার্জ বা দুটো নেগেটিভ, তো একে অপরকে রিপালশন করবে। আর আমি যদি বলি এর উপর কত ফোর্স দিচ্ছে, রিপালশন কোন দিকে করবে? এই দিকে করবে, তাহলে ফোর্স ডিরেকশন হলো এই দিকে হবে। ভাইস ভার্সা আমি ক্যান সে, যদি বলি এর উপর কত ফোর্স দিচ্ছে, রিপালশন কোন দিকে করবে? এই দিকে করবে। এই দিকে রিপালশন করবে না, করবে এই দিকে, ডিরেকশনটা এই দিকে হবে। তাহলে F2 কত হবে? Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট ইনটু r স্কয়ার। মজাটা দেখো, আগে এই দিকে দিচ্ছিল সেই জন্য ডিরেকশনে কি
আর এর যে ইউনিট ভেক্টর সেই বরাবর গেছে, কিন্তু এখন এ ফোর্স কি আর এর ঠিক অপোজিট দিকে দিচ্ছে, মানে পজিশন ভেক্টর এই যে ডিরেকশন ছিল তার ঠিক অপোজিট দিকে দিচ্ছে। তাহলে এখন ডিরেকশনে কি হবে, মাইনাস আর কে বরাবর, মাইনাস আর কে বরাবর। ক্লিয়ার? তো তুমি যদি এখন মাইনাসটা কমন নিয়ে নাও, q1 q2 বাই 4 পাই এপসাইলন নট ইনটু আর স্কয়ার, এখানে মাইনাস দিয়ে দিলাম, এখানে আর ক্যাপ দিয়ে দিলাম। এই যে ভ্যালুটা আমরা পেলাম এটা দেখো জাস্ট লাইক f1, এটা হচ্ছে শুধু f1 টা, দ্যাট ইজ f1 মানে f2 is equal to minus of f1, f2 is equal to minus of f1। এখানে দেখো আমি একটা লিংক আপ করব গ্র্যাভিটেশনাল ফোর্স ল এর কাছ থেকে। আমি একটা নিউটনস ল দিয়েছিল, এভরি রিঅ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। মানে কোন একটা পার্টিকেল যদি কোন একটা বডির উপর বল প্রয়োগ করে, সমান এবং বিপরীতমুখী বল ওই পার্টিকেলটার উপর প্রয়োগ করবে, এটা গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে ছিল। কিন্তু অবাক ভাবে আমরা দেখতে পেলাম যে কুলম্ব ফোর্সের ক্ষেত্রে সেম জিনিসটা ঘটছে। এই চার্জ পার্টিকেল যদি আগের ফোর্সটা ছিল গ্র্যাভিটেশনাল ফোর্স, কিন্তু এখন এই ফোর্সটা হচ্ছে তোমার কুলম্ব ফোর্স। যদি কোনো একটা পার্টিকেল কোনো একটা চার্জ পার্টিকেলের উপর যত পরিমাণ বল প্রয়োগ করবে, দ্যাট ইজ দ্য f1, ওই চার্জ পার্টিকেল এর উপর সমান এবং বিপরীতমুখী কতটাই বল প্রয়োগ করবে। দিস ফর্ম ইজ ওয়েল নোন অ্যাজ দ্য কুলম্ব ফোর্স। ক্লিয়ার? তাহলে আমরা কুলম্ব ফোর্সের ভেক্টর ফর্ম অফ কুলম্ব ফোর্স, মানে কুলম্ব ফোর্সের ভেক্টর ফর্মটা আমরা সুন্দরভাবে আলোচনা করলাম। এবারে আমরা দেখব যে কুলম্ব ফোর্সের ভেক্টর ফর্ম হয়ে গেল। এবার আমরা যেটা বলেছিলাম আগের দিনে, যে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করেছি, কুলম্ব ফোর্স ক্যালকুলেট করেছি, কিন্তু ওখানে একটা লিমিটেশন ছিল। দেখো সবসময় আমি একটা পয়েন্ট চার্জ ড্র করছিলাম, মানে কি একটা এখানে চার্জ পার্টিকেল আছে, এখানে একটা ইলেকট্রন আছে, নাহলে প্রোটন আছে। ওকে, মানে পয়েন্ট চার্জের ক্ষেত্রে আমরা এগুলো ক্যালকুলেট করেছি। ওকে, এইবার তোমাকে আমি যেটা বলছি যে যদি একটা কন্টিনিউয়াস বডি থাকে, এরকম একটা ধরনের তার আছে, ওয়্যার আছে, তাহলে এই ওয়্যারের জন্য এই ডিসটেন্সে কুলম্ব ফোর্স কত হবে, এই ডিসটেন্সে বা এই ডিসটেন্সে ইলেকট্রিক ফিল্ড কত হবে। ইলেকট্রিক ফিল্ড আর কুলম্ব ফোর্স বার করার কোনো ব্যাপার নাই, একটা বার করলে হয়ে যাবে। কুলম্ব ইলেকট্রিক ফিল্ডে বার করো, ইলেকট্রিক ফিল্ড যদি বার করে দিই, তারপর যদি বলি এখানে কিউ চার্জ আছে, ইউনিট চার্জ থাকলে এখানে ধরে নিই প্রথমে 1 কুলম্ব চার্জ আছে, যদি বলবো এর জন্য এর উপর কত কুলম্ব ফোর্স বার করবো আর কি, মানে ইলেকট্রিক ফিল্ড বার করো এই পয়েন্টে। তারপর আমি এই পয়েন্টে 1 কুলম্বকে সরিয়ে 2 কুলম্ব মারলে কত কুলম্ব ফোর্স পেয়ে যাবো, 4 কুলম্ব মারলে কুলম্ব ফোর্স পেয়ে যাবো, 5 কুলম্ব মারলে কুলম্ব ফোর্স পেয়ে যাবো। সো আমরা মেইনলি এখানে তোমার ইলেকট্রিক ফিল্ডে বার করবো, ইলেকট্রিক ফিল্ড বার করলে কুলম্ব ফোর্স অটোমেটিক চলে আসবে। ওকে, তো আমি যদি বলি এই পয়েন্টে কত ইলেকট্রিক ফিল্ড হবে, দেখো তোমরা খুব ভালো করে এখানে নজর দিয়ে একটু দেখো কি আছে। এই যে তারটা রয়েছে এ তো ইনফাইনাইট নাম্বার অফ কি চার্জ পার্টিকেল দিয়ে গঠিত, মানে কি ইলেকট্রন প্রোটন প্রচুর আছে, এখানে চার্জ আছে তো প্রচুর পরিমাণে চার্জ পার্টিকেল আছে, তাই তো। এখানে একটা ইউনিট পজিটিভ পার্টিকেল আছে। আমি যদি বলি এইখান থেকে এর ডিসটেন্স কত, আর তাহলে আমি এই চার্জের জন্য কুলম্ব ফোর্স যদি লাগিয়ে দিই q1 q/4 পাই, যদি চার্জ যদি q হয়, তাহলে q/4 পাই এপসিলন r স্কয়ার। কিন্তু আমি যদি বলি যখন করব এই পয়েন্টটা চার্জ কত হয়ে গেল q2, এই ক্ষেত্রে কত হবে, rটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো আমি এই পয়েন্টের জন্য যে r হবে, এই পয়েন্টের জন্য যে r হবে, এই পয়েন্টের জন্য যে r হবে, প্রত্যেক ক্ষেত্রে দেখো rটা তোমার কি হয়ে যাচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে rটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আর চেঞ্জ হওয়া মানে কি, আগের দিন আমি তোমাদের এটা বলেছিলাম কি, দাঁড়াও তার আগে এইটা বলেছিলাম কি, যদি না বলে থাকি দেখে নাও, যে এইখানে ধরো দুটো চার্জ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তাই তো, যে এই চার্জ আছে, তো এখানে কিউ চার্জ আছে। ওকে, তো এই কিউ চার্জ থাকার জন্য এই পয়েন্ট এখানে দাঁড়াও আর একটা q1 q2 q3 তিনটে চার্জ আছে। আমি বললাম ঠিক এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত, তো এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড, এই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বার করব, এই চার্জের ইলেকট্রিক ফিল্ড বার করব, এই চার্জের ইলেকট্রিক ফিল্ড বার করব। এখানে ধরো r1
R2 R3। তো অ্যাকচুয়ালি প্রত্যেকটা চার্জের জন্য পার্টিকুলার পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বার করার পর যদি বলি এই পয়েন্টে টোটাল ইলেকট্রিক ফিল্ড কত, তাহলে তোমার এর ইলেকট্রিক ফিল্ড প্লাস এর ইলেকট্রিক ফিল্ড প্লাস এর ইলেকট্রিক ফিল্ড, এর ধরুন যদি এর জন্য যদি E1 ইলেকট্রিক ফিল্ড হয়, এর জন্য যদি E2 ইলেকট্রিক ফিল্ড হয়, এর জন্য যদি E3 ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ড হবে E is equal to E1 plus E2 plus E3। তাহলে এখানে যদি একটা কিউ চার্জ থাকে তাহলে তখন কি হয়ে যাবে, কুলম্ব ফোর্স হয়ে যাবে। কুলম্ব ফোর্স F is equal to কত হয়ে যাবে, F1 plus F2 plus F3। মানে কি এখানে দেখো চার্জ পার্টিকেল গুলো সব, মানে কি প্রত্যেকটা চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বা কুলম্ব ফোর্স গুলো কি অ্যাড হচ্ছে। মানে কি এই চার্জ থাকার জন্য এখানে যে ইলেকট্রিক ফিল্ড হবে, এই চার্জ থাকলেও যা হবে, না থাকলেও যা, মানে কি এই চার্জ থাকার জন্য এর উপর এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড হবে সেই ইলেকট্রিক ফিল্ডের উপর এই চার্জ বা এই চার্জ করে ইফেক্ট ফেলছে না। ঠিক আছে? তো মানে এখানে এর জন্য ধরে নাও এই পয়েন্টের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড 4 নিউটন। তাহলে যদি এই চার্জ না থাকতো তাও 4 হতো, এই চার্জ থাকলেও 4 হবে, মানে কি এরা ইন্ডিপেন্ডেন্ট। মানে অনেকগুলো চার্জ পার্টিকেল যদি থাকে তাহলে ওরা একে অপরের ফোর্সের প্রতি কোনো ইন্টারফেয়ার করে না, সব ফোর্স গুলো কি হয়, ইন্ডিপেন্ডেন্ট ফোর্স হয়। ওয়েট, ওকে ইন্ডিপেন্ডেন্ট হয়। তো দেখো এই জিনিসটা এটাকে বলে সুপারপজিশন প্রিন্সিপাল, মানে কি সমস্ত পয়েন্ট চার্জগুলোর জন্য একটা একটা করে অ্যাড করতে হবে। সিমিলারলি যদি আমি এই পয়েন্ট চার্জের জন্য বার করতে চাই, তাহলে দেখো আমার এই পয়েন্ট এখানের জন্য যেটা বার করব, ধরে নাও এটা যদি R1 হয়, তার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড E1 পেলে প্লাস এর জন্য E2, মানে E1 পাবে, E2 পাবে, E3 পাবে, E4 পাবে। তাহলে আমি যদি বলি এই টোটাল যে রডটা নিয়েছিলাম এর জন্য এই টোটাল ইলেকট্রিক ফিল্ড কত, টোটাল ই টোটাল কি হবে, সবগুলো যোগ করে দেবো, দ্যাট ইজ E1 প্লাস E2 প্লাস E3। কিন্তু দেখো এর মধ্যে কি ইনফাইনাইট নাম্বার অফ পার্টিকেল আছে, এতগুলো যোগ করা কি আমাদের জন্য সম্ভব? সম্ভব নয়। আর একটা জিনিস দেখো, এই যে এই পয়েন্টে E1 E2 E3 চেঞ্জ হচ্ছে কি জন্য, আর চেঞ্জ হয়ে যাচ্ছে বলে, তাই তো, আরটা চেঞ্জ হয়ে যাচ্ছে বলে, আর চেঞ্জ হয়ে যাচ্ছে বলে। স্যার কিউটাও চেঞ্জ হতে পারে, গুড। কিউ দেখো এই পয়েন্টে যা চার্জ হবে, এই পয়েন্টে যা চার্জ হবে সেটা চেঞ্জ হতে পারে, আবার নাও হতে পারে। কেন বলছে আমি এটা নিলাম, আমি বললাম এই টোটাল ওয়ারে, ঠিক আছে তো, চার্জ ডেনসিটি মানে ল্যামডা, মানে 1 সেন্টিমিটার লেন্থে ল্যামডা পরিমাণ চার্জ থাকবে। ঠিক আছে তো, মানে চার্জ ডেনসিটি মানে কি চার্জ যদি সমানভাবে বন্টন থাকে তাহলে কিন্তু এখান থেকে আমি যত মুভ করব প্রত্যেকটা পয়েন্টে চার্জ কিন্তু সেম থাকবে। ঠিক আছে তো, চার্জ ডেনসিটি যদি সেম থাকে মানে সমবিভব সম চার্জযুক্ত যদি তল কিংবা লাইন হয়। আর যদি তোমার চার্জ ডেনসিটি যদি তোমার আলাদা হয়, মানে কি সমানভাবে যদি চার্জ বন্টন না থাকে, তাহলে আমি এখান থেকে এই পয়েন্টে যখন প্রত্যেকটা পয়েন্টে আর চেঞ্জ হবে সঙ্গে সঙ্গে কি হবে, আর চেঞ্জ হবে সঙ্গে সঙ্গে কি হবে, কিউও চেঞ্জ হবে, তাই তো, আর চেঞ্জ হবে সঙ্গে সঙ্গে তোমার কিউও চেঞ্জ হবে। তো আমরা এখানে ধরে নিলাম যে তোমার এখানে যে রডটা নিয়েছি সেটা চার্জ সমানভাবে বন্টন আছে। তাহলে আমি এইখানে 1 সেন্টিমিটারের মধ্যে যে পরিমাণ চার্জ থাকবে, এখানে 1 সেন্টিমিটারের মধ্যে সেম পরিমাণ চার্জ থাকবে, এখানে 1 সেন্টিমিটারের মধ্যে সেম পরিমাণ চার্জ থাকবে, এখানেও থাকবে। তার মানে এখান থেকে আর বাড়ার সঙ্গে সঙ্গে কিউ এর কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু এই আর বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু E1 E2 E3 প্রত্যেকটা কি চেঞ্জ হয়ে যাবে, তাই তো। তাহলে কি E1 E2 E3 বানাচ্ছে কি আর বানাচ্ছে। তো আমি যদি এবার ই টোটাল বার করতে এতগুলো যোগ করা সম্ভব নয়, তাহলে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। ওকে, ইন্টিগ্রেশন কার উপর হবে, টোটাল ইলেকট্রিক ফিল্ডের উপর হবে। ইলেকট্রিক ফিল্ডের ধরে নাও আমি E ইজ ইকুয়াল টু কত হবে, Q বাই, মানে ধরে নাও একটা পার্টিকুলার পয়েন্টে চার্জ, পার্টিকুলার পয়েন্টে চার্জ কত হবে, পার্টিকুলার পয়েন্টে চার্জ কত হবে ল্যামডা
তাই তো, ল্যামডা ইন্টু ডি কিউ হবে, ল্যামডা ইন্টু কত হবে, ডি কিউ হবে, ডি কিউ অ্যামাউন্ট অফ চার্জ রয়েছে। ওকে, তো আমরা কি করব, সরি 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 ওকে, তো আমরা এখন কি করব যে পার্টিকুলার একটা জায়গায় আমরা তাহলে ইলেকট্রিক ফিল্ডটা বার করব। কি আমি ধরে নিলাম তোমার, আমি রিড্র করছি ডায়াগ্রামটা কি করছি, রিড্র করছি যে এই পয়েন্টে বার করব। আমি ধরে নিলাম এর ওপর এর লেন্থ হচ্ছে এল, আমি জানি না, ডিএল পরিমাণ আমি লেন্থ কনসিডার করে নিলাম। ওকে, ডিএল মানে খুব ক্ষুদ্র লেন্থ, এখন হয়তো একটা কিংবা দুটো পার্টিকেল আছে, দুটো যদি পার্টিকেল থাকে আমাদের ডিসটেন্স খুবই কম, তার উপর কোনো এফেক্ট করবে না। আমি ডিএল পরিমাণ ডিসটেন্স আমি এখানে নিয়ে নিয়েছি। তো আমি এই ডিএল থেকে এই চার্জ পার্টিকেল কত দূরত্ব আছে, আর দূরত্ব আছে, তাহলে এই ডিএল এ চার্জ কত হবে, আমি বলেছি কি ল্যামডা যদি চার্জ ডেনসিটি হয় পার ইউনিট লেন্থ, এক সেকেন্ড লেন্থ চার্জ ল্যামডা হয়, তাহলে ডিএল লেন্থে চার্জ কত হবে, ল্যামডা ইনটু ডিএল। তাহলে জাস্ট লাইক এখানে পয়েন্ট চার্জ পার্টিকেল কিউ ধরে নাও, আর এখানে ধরনের ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে ডিসক্রিট ক্ষেত্রে। তাহলে আমি কি করছিলাম, এইখানে যে পয়েন্ট মানে যে চার্জের জন্য বার করছি সেই চার্জ কত হলে পারে, কি হয়ে গেল ল্যামডা ডিএল। তাহলে ইউ ইকুয়াল টু কত হবে, ইউ ইকুয়াল টু ল্যামডা ইনটু ডিএল বাই 4 পাই এপসাইলন নট ইনটু আর স্কয়ার। ইন্টিগ্রেশন কার উপর হবে, ল্যামডা কনস্ট্যান্ট বাই 4 পাই এপসাইলন নট তোমার কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন হবে ডিএল বাই আর স্কয়ার। এটা হচ্ছে যদি ই টোটাল হয়, টোটাল লিমিট কত হবে 0 টু এল এর লিমিট এল পর্যন্ত। এবার দেখো এল এর সঙ্গে আর কিভাবে চেঞ্জ হচ্ছে তার মধ্যে একটা রিলেশন দেওয়া থাকবে, মানে বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে যদি এইটা আমি রডটা যদি এরকম থাকে, চার কোনা বক্স থাকতে পারে, রডটা একটা ট্রায়াঙ্গেল থাকতে পারে, এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি এবার এল আর আর এর মধ্যে একটা রিলেশন পাবো, তাহলে ইন্টিগ্রেশন যদি বার করতে পারি তাহলে আমি কি এই টোটাল রডটার জন্য কি টোটাল কি পেয়ে যাব, ইলেকট্রিক ফিল্ড আমরা পেয়ে যাব। ক্লিয়ার? এবার নেক্সট হচ্ছে স্যার একটা কোশ্চেন অ্যারাইজ করতে পারে। কি কোশ্চেন, স্যার আপনি বললেন একটা লাইন চার্জটা কি লাইন, একটা সিম্পল একটা সরু তার যদি কনসিডার করি, তাহলে যদি একটা সারফেস হয়, গুড, লেন্থের ক্ষেত্রে যেমন করলাম সিমিলার আমি বলছি যে একটা ধরো না রেক্টাঙ্গেল ডিস্ক পেয়েছো, একটা প্লেট পেয়েছো, এই প্লেটে চার্জ আছে, এই প্লেট থেকে আর ডিসটেন্সে ইলেকট্রিক ফিল্ড কত হয় বার করতে হবে। তো প্লেট থেকে আর ডিসটেন্স ইলেকট্রিক ফিল্ড কত বার হবে, যদি এই পয়েন্ট রেসপেক্টে ধরে এখানে যাওয়ার হবে, এই পয়েন্টে কি প্রত্যেকটা ক্ষেত্রে আর কি সিমিলারলি চেঞ্জ হবে, তাহলে আমার এখানেও কি লাগবে, এই প্লেটের উপর যে চার্জ ডিস্ট্রিবিউশন আছে তার চার্জ ডেনসিটি লাগবে। এখানে কি সারফেস যেহেতু, তাহলে কি লাগবে সারফেস চার্জ ডেনসিটি লাগবে। তারপর সারফেস চার্জ ডেনসিটি লাগার পর আমি এই প্লেটের উপর কি একটা এলিমেন্টারি এরিয়া ডিএস কনসিডার করে নেব। ওকে, তাহলে এই সারফেসের টোটাল চার্জ ডেনসিটি যদি সিগমা হয়, তাহলে ডিএস এরিয়াতে চার্জ কত থাকবে, সিগমা ইনটু ডিএস। ওকে, আর এখান থেকে ডিসটেন্স হলো পয়েন্টার আর, সেই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কত বি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট। সিমিলার ইন্টিগ্রেশন করব, দেখা গেল কন্টিনিউয়াস বডি, প্রত্যেকটা কন্টিনিউয়াস বডির ক্ষেত্রে কি হচ্ছে সিগমা ইনটু ডিএস বাই আর স্কয়ার। ওকে, সিমিলারলি যদি একটা ভলিউম থাকে, এবার একটা কিউবের ভিতরে একটা লুডো ছক্কা চার্জ আছে, এতক্ষণ আমরা কি বলছিলাম, একটা সারফেস, একটা সরু প্লেট, আগেরটা একটা লাইন, তারপর একটা প্লেট, মানে ফার্স্ট 1 ডাইমেনশনাল, তারপর কি আসলাম 2 ডাইমেনশনাল, তারপর আমি বললাম চার্জ 3 ডাইমেনশনে ডিস্ট্রিবিউট হচ্ছে, মনে পুরো একটা কিউবে আছে। তাহলে সেই ক্ষেত্রে কোন একটা পার্টিকুলার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কিভাবে বার করব, সেক্ষেত্রে কি হবে, এরকম যদি একটা কিউব যদি কনসিডার করি, কিউবের ক্ষেত্রে তোমার কি হবে, পার্টিকুলার জায়গা ধরে নেবো, সেখানে কি এখানে এলিমেন্টাল ভলিউম ধরতে হবে ডিভি, লেন্থের ক্ষেত্রে ডিএল ধরেছিলাম, সারফেসের ক্ষেত্রে ডিএস ধরেছিলাম, এখানে কি ধরতে হবে ডিভি, ডিভি তে খুব কম পরিমাণ
পার্টিকেল আছে, ছোট ছোট চার্জ পার্টিকেল আছে। ওকে, ডিভি। তাহলে যদি এর যদি রো ভলিউম চার্জ ডেনসিটি যদি রো হয়, তাহলে এই জায়গায় কি হবে, টোটাল চার্জ কত, রো ডিভি। এর জন্য আর ডিসটেন্স আমি কি ইলেকট্রিক ফিল্ড যদি বার করতে পারি, তাহলে E = 1/4 পাই এপসাইলন নট ইনটু রো ডিভি বাই আর স্কয়ার। ইন্ডিকেশনটা যদি আমি করতে পারি, তাহলে ইজিলি আমি এর জন্য এখানে টোটাল কি ইলেকট্রিক ফিল্ড বার করে দেবো। আগের ক্ষেত্রে আমি আবার ব্যাক করছি, চারটে চার্জের জন্য আমরা ইজিলি যোগ করতে পারছিলাম। ধরো নাও আমি আরেকবার ব্যাক করছি, তোমাদের কারো কনফিউজ যাতে না হও তোমরা, এখানে একটা চার্জ আছে, এখানে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি, এখানে একটা, দুটো, তিনটে, চারটে চার্জ আছে। তাহলে আমি এর জন্য বার করব, প্লাস এর জন্য বার করব, প্লাস এর জন্য বার করব, এর জন্য চারটে যোগ করে দিলাম। কিন্তু আমি যেটা কন্টিনিউয়াস বডি কনসিডার করি, এখানে ইনফাইনাইট নাম্বার আছে, ইনফাইনাইট যোগ করতে পারবো না, সেই জন্য আমরা কি ইন্টিগ্রেশন করছি। স্যার তিনটি ইন্টিগ্রেশন কেন হলো? আমি বলি চারটা যারা লাইন মানে সরু তার যদি থাকে, তাতে ভলিউমটা আমি কনসিডার করা হয় না, খুব সরু, সেক্ষেত্রে তাহলে লেন্থ বরাবর চার্জ ডিস্ট্রিবিউশন থাকবে, মানে তার ভলিউম থাকবে কিন্তু এতটাই নেগলেক্টেবল আমরা ক্যালকুলেট করতে পারবো। কিন্তু লেন্থ ধরি, পার লেন্থ এত। আবার কোনো একটা সারফেস থাকতে পারে, সেটা সারফেসের জন্য সিগমা ডিএস, ভলিউমের ক্ষেত্রে রো ইনটু ডিভি হলো। ক্লিয়ার? তো এইগুলো হচ্ছে কুলম্ব ফোর্স। কন্টিনিউয়াস বডির ক্ষেত্রে কি হবে, ইলেকট্রিক ফিল্ড বার করবে। স্যার কুলম্ব ফোর্স কি? তাহলে এবার আমি আর ডিসটেন্স ইলেকট্রিক ফিল্ড বার করে নিলাম। এবার আমি বলছি আর ডিসটেন্স আর Q1 চার্জ রেখেছি, তার উপর কত কুলম্ব ফোর্স হবে, তাহলে Q1 ইনটু G। তো আমার ইলেকট্রিক ফিল্ড যদি আমরা মেনলি বার করতে পারি, তাহলে আমরা ইজিলি এটা বার করতে পারবো। ক্লিয়ার? এবার একটা জিনিস তোমরা একটা জিনিস ভালো করে মাথায় রাখো, দেখো এই যে ইলেকট্রিক ফিল্ড বলো, একটা সুন্দর যদি আমরা একটা প্রবলেম করি, একটা যদি না প্রবলেম এখন আমি করতে চাইছি না, পরে করবো আর কি, নেক্সট দিন আশা করি একটা প্রবলেম করব। তো আমরা ইলেকট্রিক ফিল্ড ডিসক্রিট বডির ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করতে পারলাম, কন্টিনিউয়াস বডির ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করলাম। ওকে, এবার কুলম্ব ফোর্স এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রিলেশন আমরা বার করলাম। এ পর্যন্ত কোথাও যদি কোনো রকম কনফিউশন থাকে, তো তোমরা এখন এই ভিডিওটা দেখা স্টপ করে দিয়ে সবাই কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করো, ঠিক আছে তো? আর আমি তারপরে এর পরে যেগুলো বলছি সেগুলো আলোচনা করব। দেখো সবাই ভালো করে বুঝতে পারলে কিনা, ভিডিওটা স্টপ করে একটু দেখো। এবার তাহলে আমরা কয়েকটা প্রবলেম ডিসক্রিট বডির ক্ষেত্রে কয়েকটা প্রবলেম করে, তাহলে তোমাদের কিছুটা হলেও ক্লিয়ার হবে। আমার বইয়ের একটা প্রবলেম করাচ্ছে আর কি। বই একটা প্রবলেম রয়েছে, প্রবলেমটা করাই। কি একটা সিম্পল প্রবলেম বলেছে, তিনটে চার্জ একটা লাইন বরাবর আছে, একটা চার্জ, একটা চার্জ, একটা চার্জ। ওকে, এবার দেখো তোমার এর চার্জ বলেছে 50 ইএসি, এর চার্জ বলেছে 250 ইএসি, এর চার্জ বলেছে -300 ইএসি। ওকে, তো এই প্রবলেমটার ক্ষেত্রে খুব একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, দেখো বলেছে যে এইটা ধরো নাও পি, এটা আর কিউ, এটা আর নাম দিই। বলেছে কোয়েশ্চেনে এই চার্জ তিনটে এভাবে অ্যালাইনমেন্ট আছে, প্রত্যেকের চার্জ বলে দেওয়া হয়েছে। কিউ চার্জের ওপর নেট কত ফোর্স অ্যাক্ট করবে, কুলম্ব ফোর্স। ফার্স্ট অফ অল তাহলে আমাকে কিউ চার্জ যার উপর টোটাল কুলম্ব ফোর্স অ্যাক্ট করবে, তারপর আমি কি বলেছিলাম, তাকে টাইপ করে থেকে টাইপ করলাম, এর উপর কুলম্ব ফোর্স। একটাই বললাম একাধিক চার্জ থাকলে প্রত্যেকটা চার্জের জন্য ইন্ডিভিজুয়াল ফোর্স বার করব, সঙ্গে ফোর্স বার করার পর কি করব, অ্যাড করে দেবো। এবার দেখো খুব ইন্টারেস্টিংলি বলছি, এইখানে যে চার্জ আছে প্রথমে, তাহলে এর আশেপাশে কড়া চার্জ আছে, এই চার্জ আর এই চার্জ, এর জন্য একটা ফোর্স হবে বার করবো, প্লাস এর জন্য একটা ফোর্স হবে বার করবো। দুটো ফোর্স বার করে কি করব, অ্যাড করে দেবো।
তা আমি ধরে নিলাম F1 বা FP মানে ফোর্স ডিউ টু P, ফোর্স ডিউ টু P কত হবে? আর ডিসটেন্স বলে দিয়েছে এদের মধ্যে ডিসটেন্স তোমার বইটা দেখি, ডিসটেন্স মানে 5 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার। ওকে, এদের মধ্যে ডিসটেন্স এই চার্জের মধ্যে ডিসটেন্স হচ্ছে 5 সেন্টিমিটার আর এটা হচ্ছে 10 সেন্টিমিটার, মানে এই ডিসটেন্সটা 5 সেন্টিমিটার, এইটুকু হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, তাহলে ফার্স্ট অফ অল এর উপর চার্জ টোটাল ফোর্স বার করতে বলেছে, তাহলে এই চার্জ কত ফোর্স দেবে এই চার্জের জন্য? এই এর চার্জ কত? P 50 SU মানে Q1 ইনটু Q2 কত? 250 SU, 250 Q1 Q2 বাই r স্কয়ার কত? 5 স্কয়ার। মনে রেখো Q1 Q2 বাই r স্কয়ার, এখানে 1/4 পাই এপসাইলন নট হবে না, কারণ k ছিল 1/4 পাই এপসাইলন নট, তাই তো? কিন্তু এখানে দেখো সব CGS এ দেয়া আছে, CGS এ ESU, এখানে চার্জ GSU, ডিসটেন্স ESU সেন্টিমিটার দেয়া আছে, CGS আছে। CGS এ আগের ক্লাসে দেখো k=1 বলেছিলাম, তাহলে SI এ k=1 এটা বসবে, তাহলে এখানে ইনটু 1 বসবে। ওকে, এবার দেখো ডিরেকশন কোন বরাবর? এই চার্জকে এই চার্জ ফোর্স দেবে, এ একা পরে কি করে রিপালশন করে, তাহলে কোন দিকে ফোর্স দেবে? এই দিকে, ঠিক বললাম কি? তাহলে ডিরেকশন কি বরাবর হবে? পি কিউ বরাবর, ক্লিয়ার? এই দিকে দেবে। আবার কি ফোর্স আর একটা ফোর্স কি এফ আর, মানে ফোর্স ডিউ টু আর কোন বরাবর হবে? -300 300, ওকে, -300 এখানে কত? ইনটু 250 এটা বাই r স্কয়ার মানে কত? 10 স্কয়ার। এখানে ডিরেকশন কি হবে দেখো, এ একা অপরকে কি আকর্ষণ করবে, তাহলে এ একে কি করবে? আকর্ষণ করবে, তো ডিরেকশন কি বরাবর হবে? P Q বরাবর, ডিরেকশন কি বরাবর হবে? P Q বরাবর হবে। ওকে, মানে ডিরেকশন হবে তোমার R Q বরাবর, R Q বরাবর ডিরেকশন হবে। আমি একটু ভুল বললাম, ভুল এই জন্য বললাম, দেখো এই জায়গাটা দেখো ভালো করে, এই জায়গাটা হচ্ছে তোমার এই চার্জ আর এই চার্জ ডিরেকশন একটু সমস্যা হয়েছে। এই চার্জ কি, এই চার্জ একে পেলে কি আকর্ষণ করবে, তাই তো? আবার এ চার্জ একে পেলে কি আকর্ষণ করবে। আমি কোন চার্জে টার্গেট করেছি? টার্গেট চার্জ হচ্ছে আমার এটা, তাই তো? তাহলে একে এ কি করবে? আকর্ষণ করবে, ক্লিয়ার? এ কি করবে? কে আকর্ষণ করবে। ওকে, তাহলে এ যদি একে আকর্ষণ করে, এ যদি একে আকর্ষণ করে মানে কি, এ একে যদি আকর্ষণ করে, তাহলে এর উপর যে ফোর্সটা কোন বরাবর অ্যাক্ট করবে? এই ডিরেকশন বরাবর। ভালো করে বোঝো, এরা দুজন আছে, তো এরা দুজন একে অপরকে কি করবে? আকর্ষণ করবে, মানে এই বরাবর যাবে। আমি বলছি এর উপর এ কত ফোর্স দিয়ে আকর্ষণ করবে, তাহলে এর উপর এ যে ফোর্স দেবে, এ ফোর্স যে ফোর্স দেবে সেটা এই বরাবর টানার চেষ্টা করবে, তাহলে তার ডিরেকশন কোন দিকে হবে? এইদিকে। সিমিলারলি এর উপর এ যে ফোর্স দেবে, এ কি টানার চেষ্টা করবে, মানে কি এইদিকে বরাবর হবে। কিন্তু আমি বলেছি এর উপর ফোর্স কত, মানে একে এ, তাহলে এর জন্য তাহলে এ কি করবে? টানবে না ঠেলবে? টানবে। ডিরেকশন কোন বরাবর হবে? তোমার কিউ আর বরাবরই হবে। ডিরেকশন কি বরাবর হবে? কিউ আর বরাবর হবে। ক্লিয়ার? ডিরেকশনে যদি কিউ আর বরাবর হয়, দেখো পি কিউ মানে এইদিকে, কিউ আর এইদিকে, দেখো দুটো এক ডিরেকশনে, তাহলে এই ফোর্স দুটো সিম্পল কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, ফোর্স দুটো অ্যাড হয়ে যাবে। এই যে এখানে মাইনাসটা দেওয়ার দরকার নেই। মাইনাসটা কেন দেওয়ার দরকার নেই? আমি এখানে ডিরেকশনটা কিউ আর বলে দিয়েছি। কিউ আর এই যে মাইনাসটা আমি ধরেছি বলে ডিরেকশন এই বরাবর হলো। আর যদি তুমি মাইনাসটা এখানে দিবে না, এই জন্য আগে ডিরেকশনটা ঠিক করে নেবে, তারপর মাইনাস দেবে। কারণ এখানে মাইনাস চার্জ আছে বলে আকর্ষণ হলো, সেই জন্যই আমি ডিরেকশনটা উল্টো দিকে করে দিলাম। যদি এখানে মাইনাসটা যদি তুমি দিতে, তাহলে ডিরেকশন কিন্তু আর কিউ বরাবর হতো, যেটা আমি করেছিলাম আর কি। মাইনাসটা যদি এখানে দিতে, সেটা হতো কি আর কিউ বরাবর হতো। ওকে, এবার শোনো, এই ডিরেকশন নিয়ে একটু ঝামেলা হয়, এবার সেটা তোমাদের আমি একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। এটা কিন্তু জেনুইন নয়, সব প্রবলেমের ক্ষেত্রে হবে না, মানে ডিরেকশনে ভুল হয়ে যেতে পারে। কিন্তু এই যে অ্যাড করতে হবে কি মাইনাস করতে হবে কি প্লাস করতে হবে, সেটা তোমরা পেয়ে যাবে।
আই বলছে এখানে কটা চার্জ 50 250 আর -300। ওকে, আমি এর উপর বার করব, ঠিক আছে? তো এর উপর বার করতে গেলে প্রথমে এর জন্য বার করব। এ বড় না এ বড়? এ বড় না এ বড়? এ বড়। পৃথিবীতে সব সময় বড় মাছ ছোট মাছকে গিলে খায়, মানে বড় জন ছোট জনের উপর বেশি ফোর্স অ্যাক্ট করে। তাহলে এ এর উপর ফোর্স অ্যাক্ট করবে, মানে ডিরেকশনটা এই বরাবর হবে। আমি কেন বলছি ডিরেকশনটা এই বরাবর হবে, ঠিক আছে? তো সিমিলারলি এ বড় না এ বড়? -300, এটা হচ্ছে 250 প্লাস এ বড়, তাহলে কি এ একে কি এইদিকে টেনে নেবে, তাই তারপর ডিরেকশন কি আবার এইদিকে, দুটো অ্যাড হয়ে যাবে। কিন্তু দেখো এখানে রেজাল্টেন্ট ফোর্স, এই নিয়ম যদি অ্যাপ্লাই করো, রেজাল্টেন্ট ফোর্সের ডিরেকশন কি এই দিকে হচ্ছে, আর আমি ওইটা করে দেখলাম রেজাল্টেন্ট ফোর্সের ডিরেকশন কিন্তু ওই দিকে হচ্ছে। তো আমি যে লাস্টে যে মেথডটা বললাম, এই মেথডটা যদি করো তোমার আনসারের ম্যাগনিটিউড ঠিক আসবে, কিন্তু ডিরেকশন ভুল আসতে পারে কিছু কিছু ক্ষেত্রে। তো তুমি এটা কখন করবে, যখন বুঝতে পারছো না তখন অ্যাড করবো কি প্লাস করবো কি মাইনাস করবো, সেটার জন্য এটা লাগাতে পারো যে সবসময় বড় ছোটকে ঠেলবে, ঠিক আছে? তো কিন্তু জেনুইন রুল সবচেয়ে সিম্পল, এটা হচ্ছে কি যে চার্জের ওপর টোটাল ফোর্স বার করতে বলেছে সেটা তুমি টার্গেট করে নাও, করে দিবে। এবার আমি তাহলে এর ওপর কে ফোর্স দিচ্ছি, এর ওপর এ ফোর্স রিপালশন ফোর্স, মানে কি এই দিকে ঠেলবে। ওকে, কে এর জন্য এখানে ফোর্স কত হবে, এ দুজন একে অপরকে টানবে হবে। তাহলে দেখো টানবে মানে এই বড় একটা ফোর্স কাজ করছে, এই বড় একটা ফোর্স কাজ করছে, এই বরাবর ফোর্সটা কাজ করছে কে, এর ওপর কাজ করছে এ, আর এই বড় যেটা কাজ করছে এর ওপর এর কাজ করছে, তাই তো? আমার এর ওপরই ফোর্স চাই, তাহলে এইদিকে হবে, এই জন্য ডিরেকশনটা এইদিকে। এভাবে করে করবে অ্যাজ ইউ উইশ, যেভাবে তোমরা সুবিধা মনে করবে সেভাবে তোমরা করবে, দেখবে প্রবলেমটা পেরে যাবে। এবার হচ্ছে কয়েকটা সিম্পল নিট লেভেলের কয়েকটা প্রবলেম আমি বলছি, দেখো ভালো লাগতে পারে তোমাদের। কিরকম আমি বললাম, এই হচ্ছে চার আছে, একটা স্কোয়ার আছে, স্কোয়ারের প্রত্যেকটা কোণায় কিউ চার্জ আছে, ক্লিয়ার? প্রত্যেকটা কোণায় কিউ চার্জ আছে। তাহলে স্কোয়ারে যে সেন্টার আছে, সেন্টার টোটাল ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়াল কত, ইলেকট্রিক ফিল্ড বা কুলম্ব ফোর্স কত হবে? দেখো প্রথমে এই চার্জ আছে, তাই তো? তো কোন পয়েন্টে বার করবো, এই পয়েন্টে। তাহলে এই পয়েন্টে কিছু মানে ইউনিট পজিটিভ চার্জ আছে, এখানে কিছু নেই মানে ইউনিট পজিটিভ চার্জ রয়েছে, ঠিক আছে? তো তাহলে মানে কি ইলেকট্রিক ফিল্ড বার করতে বলেছি সেন্টারে কোথায় ইলেকট্রিক ফিল্ড বার করা, মানে কি সেই পয়েন্টে কিছু নেই মানে একটা পজিটিভ ইউনিট চার্জ আছে, তাহলে এখানে একটা পজিটিভ ইউনিট চার্জ রয়েছে। তাহলে প্রথমে এই চার্জ ধরি, এই দিয়ে কি একে এর উপর ফোর্স, তাহলে কি এরা এ পজিটিভ রিপালশন করবে, ডিরেকশন কোন দিকে হবে, এই বরাবর, এইটুকু যা হবে এই ডিসটেন্স তাই হবে। সিমিলারলি এর জন্য কি এই বরাবর কাজ করে ফোর্স, তাহলে দেখো এই ডিসটেন্স মানে এই ডিসটেন্স, এর চার্জ মানে এই চার্জ যদি হয়, তাহলে দেখো এই দিকে যে ফোর্স অ্যাক্ট করবে এর জন্য যে ফোর্স একে অপরকে কি ক্যান্সেল আউট করে দেবে, ইকুয়াল হবে। তাহলে এই দুটোর জন্য জিরো হয়ে যাবে। আবার দেখো সিমিলারলি এর জন্য এইদিকে আর এর জন্য এইদিকে আবার কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে কিউবের সেন্টারে টোটাল ইলেকট্রিক ফিল্ড কত, জিরো। এই প্রবলেমটা অন্যভাবে দেখো, বলে দিল এই প্রবলেমটা করবেটা। এই এখানে চার্জ আছে কিউ আছে, এখানে 2q আছে, ঠিক আছে? তো এইখানে 2q আছে, এখানে q আছে, সেন্টারে টোটাল ইলেকট্রিক ফিল্ড কত, এটা তোমরা বাড়িতে করবে হোমওয়ার্ক, টুকে নাও। ওকে, নেক্সট হচ্ছে টোটাল ইলেকট্রিক ফিল্ড বার করবে সেন্টারে। নেক্সট হচ্ছে আর একটা প্রবলেম দিই, এই বরাবর দেখো এইখানে 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 তিনটে এন্ডে চার্জ আছে, এইখানে কোনো চার্জ নেই। আমি বলছি এই সেন্টারে এখানে ইলেকট্রিক ফিল্ড কত বার করবে, ঠিক আছে? একটা অঙ্ক হলো, এখানে কত ইলেকট্রিক ফিল্ড হবে বলো তো, কত ইলেকট্রিক ফিল্ড হবে এখানে? খুব সিম্পল, দেখো আগের রুলের মতো এই ডিসটেন্স মানে এই ডিসটেন্স মানে এই ডিসটেন্স, এই চার্জ মানে এই চার্জ, তাহলে এই দিকে যাবে এই দিকে যাবে, একা পরে কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে গেল, জিরো। মানে এই দুটো চার্জ জন্য টোটাল ইলেকট্রিক ফিল্ড কত, জিরো। বাকি পড়ে থাকলো এই চার্জ কে এই বরাবর দেবে, এখন কোনো চার্জ নেই, মানে কি তাহলে এইটুকু থেকে যাবে, মানে ইলেকট্রিক ফিল্ড কত হবে, q/4πε0 * r², এটা যদি r ডিসটেন্স হয়। এবার যদি তোমার বলে বর্গক্ষেত্র মানে স্কয়ারটার সাইডে, তাহলে এইটুকু কত হবে, এই টোটালটা কত, a√2
ডায়াগোনালটা, আর এইটুকু কত হবে √2/2। তাহলে অ্যাকচুয়ালি কত হলো ইজ ইকুয়াল টু কত হবে আর স্কয়ার ভ্যালু পুট করে দাও ই ইকুয়াল টু q/4πε0 ইনটু a√2/2 তার হোল স্কয়ার। বোঝা গেল এই পয়েন্টে। এবার তোমরা কি করবে, এখানে নাই এই চার্জ তিনটে এভাবে রাখা আছে, প্রবলেমগুলো করবে সব, না পারলে পরের দিন বলে দেবে। এই চার্জ তিনটে এভাবে রাখা আছে, এ বলছি এই পয়েন্টে টোটাল ইলেকট্রিক ফিল্ড কত, এই পয়েন্টে টোটাল ইলেকট্রিক ফিল্ড কত বার করবে। তাহলে এইবার দেখো মজা লেগে যাবে একটা, এবার একটা কি মজা লেগে যাবে। তোমার এই চার্জের জন্য এই বরাবর হবে, এই চার্জের জন্য কি এই বরাবর হবে, এই আর এখানে এই চার্জের জন্য কি এই বরাবর হবে। তাহলে দেখো তিনটে ভেক্টর আছে, ওই তিনটে ভেক্টরের জন্য টোটাল ইলেকট্রিক ফিল্ড কত বার করতে হবে। তাহলে তোমাকে আমি প্রবলেমটা ভালো করে দিই আরেকবার। এগুলো করবে, করতে করতে প্রচন্ড মজা আসবে এগুলো। লাইটটা মনে হয় অন করতে হবে, দেখি। ওকে দেখো আর একটা প্রবলেম নেই, আর একটা প্রবলেম হচ্ছে আবার স্কয়ার, মানে হাজার, এবার খেলবে তুমি, আবার স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, ক্লিয়ার। স্কয়ার এখানে কত আছে, এইখানে ধরে নাও কিউ চার্জ আছে, এখানে কিউ চার্জ আছে, ঠিক আছে। তো তো তুমি এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত বার করবে, হোমওয়ার্ক। এই পয়েন্টে কত ইলেকট্রিক ফিল্ড বার হবে, কত হবে বার করবে, হোমওয়ার্ক কি করে করবে। এই বরাবর এর জন্য ডিরেকশন এই বরাবর, এর জন্য এই বরাবর, তাহলে রেজাল্টেন্ট কত হবে, এই পয়েন্টে এই দুটোর জন্য এবার রেজাল্টেন্ট বার করবে, ঠিক আছে। তো রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড কত হবে, দুটো ফোর্স পারপেন্ডিকুলার বরাবর কাজ করবে, তাহলে রেজাল্টেন্ট ভেক্টর কি হবে এই বরাবর হবে, ঠিক আছে। তো এবার F1 দুটো ভেক্টর A আর B, একটা ভেক্টর A এবার কাজ করছে, একটা B এবার কাজ করছে, তাহলে এদের রেজাল্টেন্ট ভেক্টর কি হয় A আর B, তাহলে √a² প্লাস b² প্লাস 2ab ইনটু cos θ হয়। ওকে, তো তাহলে কত হবে a² প্লাস b² প্লাস 2ab ইনটু cos θ।